যে সমস্ত রোগী গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা এবং জয়েন্টের পেইন্টে ভুগছেন এবং কৃমির সমস্যা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি এমন একটা গাছ আপনাদেরকে দেখাবো যে গাছটা দিয়ে আপনি আপনার পেটের গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা, বুক জ্বালা, আপনার ক্ষুধামন্দা এগুলো সমস্যার সমাধান করতে পারবেন। গাছটা হচ্ছে ভাটি গাছ। দেখেন এই ভাটি গাছ, এটাকে ভাট গাছ, ভাটি গাছ বা এক এক এলাকায় এক এক নামে পরিচিতি। তবে এই গাছটির ভিতরে যে ঔষধি গুণাগুণগুলো আছে এগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি। দেখেন এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অনেক ধরনের বায়োকেমিক্যাল অ্যাক্টিভ উপাদান, যে উপাদানগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের পাকস্থলীর সমস্যার সমাধান করতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাসিডিটিতে ভুগে থাকেন, আপনার যদি বুক জ্বালা থাকে, আপনার প্রচণ্ড গ্যাস, আপনি গ্যাসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ভাট গাছটা আপনার শরীরের জন্য হতে পারে একেবারেই বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি। এবং শুধু তাই না, এর ভিতরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকার কারণে এটি আপনার যে কোনো ব্যথা, আঘাতজনিত ব্যথা বলেন বা জয়েন্টের পেইন বলেন, যে কোনো ধরনের ব্যথা বলেন, এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকার কারণে এটি আপনার ব্যথারও কাজ করে খুব সুন্দরভাবে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন ভাট গাছ, এটি কিন্তু খুব সহজেই রাস্তার ধারে, পতিত জমিতে, মানে যেখানে সেখানে এই ভাট গাছ পাওয়া যায়। এটি খুব সহজেই পাওয়া যায়, খুব সহজলভ্য। এবং আপনি হয়তো দেখতে পাবেন যে গ্রামগঞ্জে মায়েরা এই ছোট শিশু বা যারা মানে মোটামুটি 2-1 বছরের শিশু, তাদের জন্য কিন্তু মাঝে মধ্যে এই ভাট গাছের যে কচি পাতাটা আছে, এই কচি পাতাটা কী করে, কচি পাতাটা দিয়ে আপনার এই যে কচি পাতাটা দেখতে পাচ্ছেন, এই কচি পাতাটা দিয়ে তারা রস করে, অনেক সময় ছোট শিশুদের পেটের ব্যথা করলে এই ভাট গাছের কচি পাতাটার রস করে যদি খাওয়ানো যায় 4-5 ফোঁটা, তাহলে বাচ্চাদের পেট ব্যথা কমে যায় এবং বাচ্চারা কান্নাকাটি করে না। এটি কিন্তু আপনি একেবারেই ঘরোয়া একটি পদ্ধতি, যে পদ্ধতিটা গ্রামগঞ্জের মহিলারা এখনও ব্যবহার করে থাকে। আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার যদি পেট ব্যথা করে তাহলে আপনি এই ঘরোয়া জিনিসটি, টোটকাটি ব্যবহার করে আপনি দেখতে পারেন। দেখেন, আপনার যদি অ্যাসিডিটি, গ্যাস, অম্বলের সমস্যায় ভোগেন, তাহলে আপনি এই ভাট গাছের পাতার রস করে, যেটা যখন রস করবেন তখনই খেতে হবে। রস করে আপনি হয়তো ভাববেন যে ফ্রিজে রেখে দেবেন, না, ফ্রিজে রাখা যাবে না। আপনি রস করে ঠিক তখনই এই পাতাটা খেতে হবে। আপনি ভাট গাছের আগা পাতা, কচি পাতা, যে কচি পাতা, ওই কচি পাতা কয়েকটা উঠাই নিয়ে ভালো করে থেতো করে বেটে সেটিকে, সেখান থেকে রস ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে ওখান থেকে আপনি 1 থেকে 2 চামচ সকালে খালি পেটে খাবেন। সকালে খালি পেটে 2 চামচ এবং রাতে বা বিকেলবেলা খালি পেটে 2 চামচ। আপনি একটানা 7 দিন খান। আপনার পেটের গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা, পেট ব্যথা, যত সমস্যায় থাকুক না কেন, মাত্র 7 দিনেই আপনি এই ভাট গাছের কচি পাতা খেয়ে আপনি আপনার এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি আপনি ব্যথার জন্য ব্যবহার করেন, আপনার কোনো ইনফ্লামেশন আছে, আপনার জয়েন্ট পেইন আছে, আপনার কোনো আঘাতজনিত ব্যথা আছে, সেগুলোর জন্য আপনি এই ভাট পাতাকে বেটে পেস্ট করে সেই পেস্ট আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে দিতে পারেন। যদি এই ভাট পাতা পেস্ট করে বেটে আক্রান্ত স্থানে আপনি লাগিয়ে দেন, তাহলে এটি আপনার লোকালি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ব্যথা সারিয়ে দেবে এবং ব্যথা দূর করতে খুবই কার্যকরী একটি ভেষজ ঔষধি এই ভাট গাছের পাতা। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই হচ্ছে ভাট গাছ। এটি সহজেই খুব সহজেই বাড়ির আনাচে কানাচে, ঝোপঝাড় জঙ্গলের রাস্তার ধারে সহজেই জন্মায়। এটি আপনি সহজেই পেয়ে যাবেন। এটি পাতাটা অনেকটা খসখসে পাতা। এইভাবে আপনি যদি এই ভাট গাছ খেতে পারেন বা ব্যবহার করতে পারেন, এটি আপনার জন্য একেবারেই একটা মহা ভেষজ ঔষধি হিসেবে কাজ করবে। আপনি আপনার বাড়ির পাশে থেকে, আপনার যদি এই সমস্ত সমস্যা থাকে,
তাহলে ব্যবহার করে বা খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ দেখে আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে সবসময় ভেষজ ঔষধি বিষয়ে গাছগাছরা কোন গাছ কী কাজ করে এরকম ভিডিও আপলোড দেওয়া হয়। আপনি চাইলে এগুলো দেখে আপনি প্রাকৃতিকভাবে ভেষজ গাছগাছালি ব্যবহার করে আপনি আপনার শরীরের অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব বা আরও অনেকেই যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভেষজ সব ঔষধি গাছ সম্পর্কে জানুন, আপনার আশেপাশেই আছে, শুধু জানার অপেক্ষা। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।